পাহাড়, নদী ও ঐতিহ্যবাহী স্থানে ভরপুর প্রকৃতির রাজ্য নেত্রকোনার দুর্গাপুর। এই অঞ্চলের সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড়। আগের তুলনায় রাস্তাঘাট অনেকটা ভালো হওয়ায় বিপুল সম্ভাবনাময় দুর্গাপুরে বেড়ানোর চাহিদা ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। নেত্রকোনার দুর্গাপুর থেকে রাজেশ গৌড়ের ভিডিও চিত্রে বিস্তারিত। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী গারো পাহাড় বেষ্টিত দুর্গাপুর উপজেলার নেত্রকোনা জেলা থেকে ৩০ কিলোমিটার দূরে। প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক ভিড় করেন দুর্গাপুরের আশেপাশের বিভিন্ন স্পটে। তবে সবার আকর্ষণ বিজয়পুরের সাদামাটির পাহাড়। এই সাদামাটি ২০২১ সালে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। অক্টোবর থেকে মার্চের শেষ পর্যন্ত পাহাড়গুলোতে পর্যটকদের আনাগোনা থাকে সবচেয়ে বেশি। বিচিত্র রঙের মাটির সংমিশ্রণে পাহাড়গুলোর নিচে আছে আবার স্বচ্ছ নীল পানির হ্রদ, আর বিস্তৃত মাঠ জুড়ে সবুজের সমারোহ। পাহাড় থেকে সাদামাটির তোলায় কোথাও কোথাও হ্রদের সৃষ্টি হয়েছে। এই হ্রদের পানির রং অনেকটা নীল, সেজন্য এই হ্রদের পানিকে স্থানীয়রা নীল পানি বলেন। বর্তমানে চীনামাটির উত্তোলন বন্ধ থাকায় এটি পরিণত হয়েছে দেশের অন্যতম একটি ট্যুরিস্ট স্পটে। ঘুরতে আসা পর্যটকরা জানান, এখানকার সাদামাটির পাহাড় নীল পানির সৌন্দর্যে দেখে বিমোহিত হন তারা। অবকাঠামো, আবাসন সুবিধা, নিরাপত্তা সহ স্থানটিকে ঢেলে সাজালে দিন দিন আরও বৃদ্ধি পাবে পর্যটন সমাগম এবং এই এলাকা অর্থনৈতিকভাবে হয়ে উঠবে সমৃদ্ধ, এমনটাই দাবি তাদের। দুর্গাপুরে পর্যটকদের আকর্ষণ করার মতো গারো পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য, চীনামাটি, সোমেশ্বরী নদী রয়েছে। পর্যটকদের ভ্রমণের সুযোগ সুবিধা বাড়ানো হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যটকদের আকৃষ্ট করতে দ্রুততম সময়ের মধ্যে ঢেলে সাজানো হবে এই পর্যটন এলাকা, সেই সাথে বাড়বে পর্যটক সমাগম, স্থানীয়দের হবে কর্মসংস্থান, এমনটাই প্রত্যাশা দুর্গাপুরবাসীর। ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছি, অনেক সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর, এগুলো না দেখলে বোঝা যায় না। এখানে ঘুরতে এসেছি, এখানে আমার ঘুরতে এসে অনেক ভালো লাগছে, খুব এনজয় করছি। এখানে সাদা পানি পাহাড় দেখলাম, নীল পানি দেখলাম, খুবই আনন্দ লাগতেছে। ফেসবুকে, ইউটিউবে অনেক দেখছি, এর সম্বন্ধে অনেক কথা শুনছি, কিন্তু দেখা হয়নি কখনো। তো আজকে সরাসরি চলে আসলাম, সত্যি খুব ভালো লাগতেছে। মানে এটার মধ্যে যে কালারগুলি দেখতে, মানে এমনি হয়তো ক্যামেরায় কতটুকু জানি না, কিন্তু দেখতে আসলে খুব সুন্দর লাগতেছে। আমরা এনজয় করতেছি। অনেক মনোরম পরিবেশ, অনেক ভালো। যদি এদিকে প্রশাসন আরো একটু সজাগ দৃষ্টি আকর্ষণ করতো, তাহলে আমাদের যে চলাফেরা এবং নিরাপত্তা সবকিছুই ভালো হতো। এর আগে এখানে কোনো টয়লেট নাই, মানে একটা পর্যটকের রেস্ট করব এই ধরনের কোনো জায়গা নাই। আমরা আসলে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, এই ধরনের সুযোগ সুবিধা যদি বৃদ্ধি করে, তাহলে টুরিস্ট পুলিশ যদি এই ধরনের সুযোগ সুবিধা দেয়, তাহলে অবশ্যই আরো পর্যটক বাড়বো, এলাকা অনেক উন্নত হবো।